কারণ সূরা আরাফের 204 নম্বর আয়াত রয়েছে, ওয়াইদা করে আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয়, সে কোরআন তেলাওয়াত জুমার খুতবার ভিতরে হোক অথবা জুমার খুতবার বাইরে হোক, যে কোনো সময় কোরআন তেলাওয়াত হোক না কেন, আপনার গাড়িতে হোক আর বাড়িতে হোক আর এরকম দিনই আলোচনায় হোক। আর বিশেষ করে এই আয়াতটি সম্পর্কে তাফসীরকারগণ বলেছেন যে এই আয়াত জুমার খুতবা সম্পর্কে নাযিল হয়, মানে এর শানে নুজুল। তাহলে যে প্রেক্ষাপট নাযিল হওয়ার সেটা হচ্ছে জুমার খুতবা, সুতরাং ওটা 1 নম্বরে এতে শামিল হবে। 1 নম্বরে এতে এর অন্তর্ভুক্ত কোনটা হবে, যে যখন কোরআন তেলাওয়াত হবে মানে খুতবাতিল জুমা, জুমার খুতবাতে যখন কোরআনের তেলাওয়াত, মানে এই নয় যে শুধু কোরআনের আরবি তেলাওয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করে ওর তাফসীর করা হচ্ছে, ওর ব্যাখ্যা করা হচ্ছে, হ্যাঁ, দিন আপনাকে বোঝানো হচ্ছে। যখন কোরআন তেলাওয়াত করা হবে ফাসতামিউ লাহু, 1 নম্বর হুকুম হচ্ছে যে মনোযোগ সহকারে শোনো, শুধু শোনা না। ফাসমাউ মানে শোনো, সামে আসমাউ মানে, আর ইস্তেমা মানে মন দিয়ে শোনা, মনোযোগ সহকারে শোনো। ওয়া আনসিতু, দ্বিতীয় হুকুম হচ্ছে যে নীরব থাকো, চুপ থাকো। অনেক সময় বলছে আমি শুনছি আর আপোষ আবার কথাও বলছেন, অনেক সময় না আলোচনাও শুনছেন আর কি করছেন, পাশের লোকের সাথে একটু কানে কানে কথাও বলছেন, এই শোনার না, শুনতে হবে চুপ থেকে। 2 নম্বর হচ্ছে নীরব থাকতে হবে। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর দয়া করা হয়, মানে আল্লাহর রহমত হয়। তো আল্লাহর রহমত পেতে হলে জুমার খুতবার সময়, কোরআন তেলাওয়াতের সময়, কোরআনের তাফসীর বা কোরআনের দ্বীনি আলোচনার সময় কি করতে হবে, শুনতে হবে চুপ থেকে। মোবাইল রিসিভ করলে চলবে না, মোবাইল অন করে রাখলে চলবে না, জি, যেমন করছেন এক শ্রেণীর লোকেরা। সহিহ বুখারী মুসলিমে রিওয়ায়াত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি, জুমার খুতবা চলছে, ওই সময় কথা বলা যে নিষেধ, এই মর্মে তো একটি আয়াত হলো। আয়াতে কোরআন তেলাওয়াতের কথা আছে, স্পষ্ট ক্লিয়ার নেই যে জুমার খুতবা চলাকালীন, তাই না? কিন্তু এর ব্যাখ্যা হাদিসে আছে, শুনেন এই হাদিসে, তুমি যদি বলো তোমার সঙ্গী কি, মানে পাশের সঙ্গী, ডানে বামে কেউ আছে, ওকে যদি বলো জুমার দিন আনসিত, চুপ থাকো, মানে পাশের লোকটা ধরেন কথা বলছে, আপনার পাশে একজন লোক জুমা মসজিদে বসে খুতবা চলছে আর ফোনে কথা বলছে অথবা কারোর সাথে কথা বলছে, 2 বন্ধুতে কথা বলছে, আপনি ওকে নিষেধ করছেন, আপনি কথা বলছেন না, আপনি ওকে নিষেধ করার উদ্দেশ্যে কথা বলছেন, এই কথা বলিও না, কথা কেন বলছো, অথবা কোনো ভুল কাজ করছে, এমন কাজ কেন করো, হ্যাঁ, ঠিক না? কাজটা তো ভালো, অন্যায় কাজে বাধা দেওয়া, ভালো কাজে উৎসাহিত করা। এই ভাই এদিক সেদিক অমনোযোগী কেন, আর ঝিমাচ্ছেন কেন, আপনি খুতবা শোনেন, যদি বলেন এরকম চলবে? একটা লোক মসজিদে এসে ঝিমাচ্ছে, আপনি তো ওকে বলেন খুতবা শোনো, নেকির কাজ? এই সময় নেকির কাজ না। হ্যাঁ, তবে ইমাম যদি দেখেন যে হ্যাঁ লোকজন ঝিমাচ্ছে, তা বলবে, নাম ধরে বলতে পারে, অমুক তুমি ঘুমাইতে এসছো নাকি মসজিদে, ইমামের বলার অধিকার আছে। আসছে সামনে মাসে ইমাম কথা বলতে পারে, ইমামের সাথে কোনো মুক্তাদি কথা বলতে পারে, শ্রোতা যারা খুতবা শুনছে প্রয়োজনে কথা বলতে, অথবা বাইরে থেকে কোনো এক লোক এসছে, এসে ইমামের সাথে কথা, সরাসরি ইমামের সাথে কথা চলতে পারে, 2 দিক থেকে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যদি তুমি তোমার সঙ্গীকে জুমার দিনে বলো আনসিত, চুপ থাকো, নীরব হও, কথা বলিও না, বলে ইমাম ইয়াখতুব, ইমামের খুতবা চলাকালীন, তাহলে ফাকাদ লাগাও তা, তাহলে তুমি ফালতু কাজ করলে। লাগো মানে হচ্ছে ফালতু কাজ, লাগো মানে হচ্ছে বাতিল কাজ, লাগো মানে হচ্ছে হ্যাঁ অসার কাজ, অসার কাজ, হালকা অর্থ অসার, অনার্থক, সার্থক না আপনার এই কথাটি, অনার্থক না, নেকি হলো আপনার, নেকি হলো না, বরং না হবে লাগো, ফালতু কাজ। আর আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে মুমিনদের প্রশংসা করেছেন, যারা জান্নাতি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, সূরা মুমিনুন, যারা জান্নাতি মুমিন, যারা সফল কাম হবে, কাদ আফলাহাল মুমিনুন পরে বলেছেন 10টির মতো গুণ ওখানে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যারা অসার, অনর্থক বা ফালতু কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, বা ফালতু কথা কাজকে এড়িয়ে যায়, ফালতু কথাও বলে না আর ফালতু কাজেও সময় নষ্ট করে না। লাগো কি, এখানে লাগো মানে ইসম, ফাকাদ লাগাও তো মানে তুমি গুনার কাজ করলে, এই জন্য বললাম যে লাগো মানে ব্যাপক অর্থ রয়েছে, সবচেয়ে হালকা যে অসার কাজ করলে, ফালতু মানে কোনো তোমার সার্থক হলো না এই কাজটি, আর সেটা গুনাহ হইতে পারে। এখানে গুনাহর অর্থে বলছে ওয়াল্লাগু আল ইসমু ফাইদা কান আল্লাযী ইয়াকুলুল মুতাকাল্লিম, সুতরাং যখন বলবে, ফাইদা কান আল্লাযী ইয়াকুলুল মুতাকাল্লিম, একজন লোক কথা বলছে,
আর ওকে আরেকজন বলছে, কি বলছে, আনসে চুপ থাকো। আসলে ভুল করছিল ওই লোকটি, ওর ভুল সংশোধনের জন্য বলছে যে চুপ থাকেন ভাই। ওহফিল আসলে আমর বেমারুফিন, অথচ এই লোকটি যে ওকে নিষেধ চুপ থাকতে বলছে, সে ওকে ভালো কাজের উপদেশ দিচ্ছে, অন্যায় কাজে বাধা দিচ্ছে। এটাই যদি গুনহার কাজ, ফাঁকাত লাগা, এই যদি লাগো কাজ করে, ফালতু গুনহার কাজ করে, ওহু মানহিউন আন যালিক, আর এটা যদি নিষেধ করা হয়, তাহলে অন্য লোকের কথা বলাটা কেমন? হ্যাঁ, ভালো কাজের উপদেশ দিতে গিয়ে কথা বললে যদি গুনাহ হয়, তাহলে এমনি যারা গল্প করছে, চিন্তা করুন, তাহলে তাদের গুনাহ আরো বেশি বেড়ে যায়।